এমন লোক আছে না নাই? 40 দিন গা চিল্লা দিছে, 40 দিন গা 3 চিল্লা কয়দিন হয়? 120 দিন দিয়া না বড় মুফতি মুহাদ্দিস এক কাফলিকে মোবাইল একবার বলতেছে আমার, হুজুর 3 চিল্লা দিলেই আমরা বড় আলেম হয়ে গেলাম। বলে না নাউজুবিল্লাহ। আমি বললাম যে আপনি বড় আলেম হয়ে গেলেন, তাহলে গ্রামারে বলছেন, কোরআনের শব্দ জানেন, অথচ বিসমিল্লাহটা ঠিক করে কই আমার। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, কোথায় সিন আছে, কোথায় বা আছে, কিছুটা উল্টা পাল্টা। আপনি বললেন, আমি তো বললাম আপনি যেটা বললেন গজব কামাই করলেন, সব কামাই করলেন, তার মানে কি আপনার এই বিসমিল্লাহটাই অভিশাপ দিবে কেন? আপনি সুন্দরভাবে কেন করতে পারেন না? একটা যখন গান বলা হয়, মুখের ভাষা যখন খারাপ করেন, তখন তো ভালোভাবে কথা বলতে পারেন, মানুষকে হেসনাস্ত করার সময় তো মুখের ভাষা আপনি ঠিকই বলতে পারেন, অথচ কোরআনের ভাষা স্পষ্টভাবে বলতে আল্লাহ সূরা বাকারার 19 নম্বর আয়াতে কি বলতেছে? 219 নম্বর আয়াতে বলছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক হে রাসূল ইয়াসআলুনাকা, সাহাবীরা যে আপনাকে প্রশ্ন করলো, সওয়াল করলো, এটা মুজারের সিগা আল্লাহ পাক ব্যবহার করেন, তার মানে কি রাসূলকে প্রশ্ন করছে, এখন আলেম ওলামাদেরকে প্রশ্ন করতে পারে, ঠিক না বলেন? যে আলেম ওলামাদেরকে প্রশ্ন করে হুজুর সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া জায়েজ আছে নাকি? আল্লাহ পাক বললেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তাস খেলা এবং সিগারেট খাওয়া এগুলা জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। তার মানে কি এই যে ধোঁয়া বাইরে না, ধোঁয়াটা কি ভালো জিনিস? বিষাক্ত জিনিস। পেটের মনে, আমার মনে পেটের ভিতরে আগুন ধরে, মুখ দিয়ে বোধহয় ধোঁয়া বাইরে। যে কিছু মেশিন আছে না, ভং করে ডিস্টার্ব দেয়, তার মানে ইঞ্জিনের ভিতরে আগুন জ্বলে এবং ইঞ্জিনের বাহির দিয়ে ধোঁয়া বাইরে হয়, ওই ধোঁয়াটা খুব বোধহয় সুস্বাদু নাকি? পাটা ছাগল না, পাটা ছাগলের বগুলে যাওয়া যায় নাকি? প্রচন্ড দুর্গন্ধ। ওইগুলো পশু জিনিস, পাটা ছাগল। আর আপনি পশুর চাইতেও খারাপ, তার মানে কি আপনার বগুলো ওই বিড়ির গন্ধা, সিগারেটের গন্ধা যাওয়া যায় না? বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ যদি আপনার কাছে যাওয়া না যায়, আপনি যদি মসজিদে ঢুকেন, তাহলে রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে নাকি? হ্যাঁ, এই যে বিড়ি সিগারেট মনে খুব ভালো জিনিস, নিয়ামতের জিনিস। হুজুর কি কয়, এটা টেনশন দূর করে, টেনশন। আর টয়লেটের ভিতরে সিগারেটের ফেসা হয় যে কেন? পায়খানা ক্লিয়ার করি, পায়খানা তো ক্লিয়ার টয়লেটের ভিতরে তো হবে। আর তুই তো টয়লেট মার্কা লোক, তুই তো মসজিদ মার্কা লোক না, ঠিক কিনা বলেন? ভালো জিনিস কারাও খাবে না। ওই যে গাঞ্জা মতো রকম যত রকমের জিনিস আছে টয়লেটের ভিতরে, কিছু দেখি যে লোক টয়লেটের ভিতরে পায়খানা করে, মসজিদের টয়লেট হোক আর মাদ্রাসার টয়লেট হোক আর বাইরের টয়লেট হোক, বাইরের টয়লেটের মধ্যে তো ওটা তো নিয়ামত আল্লাহ দান করেছে। মসজিদের টয়লেটের ভিতর ওখানে সব বোধহয় নামাজিও যায়, বেনামাজিও যায়, ঠিক কিনা বলেন? এগুলো মাঝে মধ্যে টয়লেটের চাবি দেন তো, আমি কি করবে, পায়খানা করবো। পায়খানা করার পরে মনে হয় যে উজু করে নামাজ শুরু, মুখ দিকে আছে, এমন ভাবে তো একটা উজু কর, যারা উজু করে নামাজ পড়ে অতগুলা পানি ফুরায় না, যতগুলা পানি এই বেনামাজিটা ফুরাইছে। মুখ ধুতি আছে করে, ভাই এত মুখ ধোছেন কেন? ওইটা টানেছি তো, ওইটা মুখটা ক্লিয়ার করার জন্য পানি মুখ খরচ করছে, বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন যে হে রাসূল, আপনি ওদেরকে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে মদের ব্যাপারে এবং তাস খেলার ব্যাপারে, আপনি সম্পূর্ণ রূপে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরু, তাস খেলার ব্যাপারে এবং মদ খাওয়ার ব্যাপারে যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে, আপনি বলেন যে এর মধ্যে বড় সবচেয়ে গুনাহ হলো তাস খেলার গুনাহ এবং মদ পান করার গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। এই দুইটা গুনাহ সবচেয়ে খারাপ গুনাহ, তাস খেলার গুনাহ আর মদ খাওয়ার গুনাহ। টাকা দিয়ে বাজিয়ে রাখা, ওই যে 5G না 4G কি যেন টিভি করে মোবাইলের মধ্যে বাপাটা কিনে দিছে, বাপ কিন্তু বোঝে না, বাবা এটা কি করছিস? ওই যে 4G 5G স্পিড আছে, আর সব মনে করি টাকা পয়সা সব ফুরে শেষ। আজও বাপের পকেটে হাত দেয়, কাইলেও বাপের পকেটে হাত দেয়। যখন বাপের পকেটে হাত পায় না, তখন মানুষের মোটর চুরি করে, মসজিদের মাছ চুরি করে, ছাগল গরু চুরি করে আনে বেচায়, বেশি আনে ওগুলা 5G খেলা আর মদ পান। ঠিক না বলেন? আমি ভুল কিছু বললাম ভাই? ভুল কিছু বললাম? যত নেশাখোর মদখোর ওরাই দেখবেন মানুষের জিনিস পাঠ করে। কি বলে হাতা চোর, ওই সমস্ত লোকেরাই। চোর কোনোদিন ধর্মের কাহিনী শোনে না, যতই আপনি বয়ান পান ওখানে কাম হবে না। হ্যাঁ, বা কাম হবে? তুই ওই নেশাখোর বয়ান করতেছে, ইলা মসজিদের জিনিস নাড়া যায় না, তাই নাকি? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন বললো?
ও যে আমি তো চুরি করে শেষ করে দিছি, ওই জন্য বললাম নাউজুবিল্লাহ, আগে আল্লাহ মাফ করে দিবে। ও যে আর খাবো না। তাই নাকি? ও হ্যাঁ। ও কিছুদিন পরে দেখে যাও মসজিদের হাতা চুরি করছে। কাজ চুরি করছে? দেখা যাচ্ছে ওর দলে ওয়াহে চুরি করছে। বলে না নাউজুবিল্লাহ। বলছে কেন? বলছে নেশা উঠেছিল তো তখন মাথা ঠিক থাকে না, তখন কোনটা যে কি করিবে কোনো ঠিক থাকে না, এরকম আছে নাই। মুরগি 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 আছে না নাই? মুরগি আপনি ঠ্যাং বাঁধে রাখেন, 10 দিন 15 দিন মুরগি ঠ্যাং বাঁধে রাখেন, তারপরে যদি বলেন যে পায়খানা খাওয়া যাবে না, খাবো না খাবো না ছাড়ে দিয়ে দেখ, তখন যায় না ঠুকো ঠুকো পারে খায়। মুরগির চাইতে আপনি হতো, এই জন্য আল্লাহ পাক ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমি জিন এবং মানুষের জন্য, তাদের জন্য, জিনের জন্য এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করছি। কোন মানুষের জন্য? যারা গরু চাইতেও খারাপ, বালগুম আদল। আল্লাহ প্রথম বলেন যে আজানুল, তাদেরকে আমি 2টা কান দান করেছি, 2টা চোখ দান করেছি, তাদের বিবেক দান করেছি, এগুলো সব বিনয় করে দিয়া তারপরে যারা মদ জুয়া গাঁজা খায়, তার মানে কি কোরআনকে মানে না, তাদের জন্য আমি কেবলমাত্র জাহান্নাম তৈরি করেছি। তারপরে আল্লাহ বলছে বাদুল আদল, উল্লাহ চাইতেও খারাপ, নিকৃষ্ট করেছে। কেন? চতুষ্প জন্তু এদের সাথে এখনো খারাপ, কারণ গরু ছাগলের হিসাব নাই, ওদের হিসাব করবে নাকি আমাদের দিন, কিন্তু আপনার মানুষের হিসাব করবে। আপনাকে আল্লাহ বড় নিয়ামত দান করেছে, ঠিক না বলেন? বিবেক দান করেছে, বিবেক বিবেচনা করে আপনি চলাফেরা করেন না, তারপর মদ খান গাঁজা খান। হুজুর একটু কি কাজ করি, করছে কি হুজুর আপনি খানা খান, আমি একটু বাইরে থেকে, অথচ ওই লোকের দিকে আপনার হুজুর খাওয়া, ঠিক না বলেন? দেখবেন টানে 2 আঙ্গুল দিয়ে চিপা টানে, ওটা খাওয়া যাবে না। কেন? আল্লাহ পাক 200 সূরা বাকারা 219 নম্বর আয়াত নাযিল করেছে। আপনি বাড়ির যা ব্যাখ্যা দেখেন, কোরআন দেখেন কতটুকু যায় আর কতটুকু না যায়। আল্লাহ স্পষ্ট বলতেছেন, আমি তো এটা বলতাম না, এটা আল্লাহ পাক নিজে আয়াত নাযিল করেছেন, এটা আমার মুখের কথা? বলেন। আল্লাহ পাক রাসূলের প্রতি নাযিল করেছেন, রাসূল প্রচার করে দিয়েছেন, যারা আলেম ওলামা যারা কোন হাদিসের ব্যাখ্যা করেন তাদেরকে প্রচারের জন্য আদেশ করেছেন। ইমামরা যদি মসজিদের জন্য যদি হক কথা না বলে, কিয়ামতের দিন যায় ওই যদি অন্যায় কাজ যদি সমাজে করে বেড়ায়, ওই তখন ওই কাজগুলো ইমামের উপর চাপাই দিবে, দিয়ে কবে যে ইমাম তো আমাদের কোনোদিন এই কথা বলে নাই, ওই কথা বলে নাই, যেটা হালাল কোনটা হারাম কোনটা আমাদের চিনি, আমরা চিনি না জানি না। যদি বলতো তাহলে আমরা মানার চেষ্টা করতাম, ঠিক না বলেন? তারপরে এখন তো জামানা অন্যরকম পাল্টে গেছে। কেমন জামানা পাল্টে গেছে? এমন জামানা পাল্টে গেছে, ইমামকে বড় ফতুয়া শোনায়। ইমামরা মাদ্রাসায় 12 বছর 14 বছর 17 বছর লেখাপড়া করে, এতলা ফতুয়া ইমাম সাহেব জানে না, যতগুলা 3 চিল্লা দিয়া ফতুয়া দিয়া মারে। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন সবচেয়ে বড় গুনাহ কোনটা? হে রাসূল, আপনাকে যদি কেউ সওয়াল করে, ইয়াস আলুনাকা, আপনাকে যদি কেউ প্রশ্ন করে সওয়াল করে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ খাওয়ার ব্যাপারে এবং তাস খেলার ব্যাপারে। খামর মানে কি? খামর মানে মদ, মাইসির মানে তাস খেলা, ওই টোকাটুকি খেলা, মার্বেল দিয়া ছাকা খেলা, যত রকমের টাকা দিয়া খেলা, পাবজি খেলা আর 4G খেলা, যত রকমের খেলা আছে সম্পূর্ণ কোরআন হাদিস অনুযায়ী হারাম না হালাল? আমার মনে হয় যে যারা সুদ আছে ওদের জন্য হালাল, নাকি? হ্যাঁ, যারা সুদ আছে ওদের জন্য হালাল, আর যারা কথা বলে তাদের জন্য হারাম, এরকমই তো বোঝা আছে। কিয়ামতের দিনে জবানটা আপনাকে দান করেছে কেন? কে? আল্লাহ তাআলা দান করেছে এই জবান। যখন তখন জবান আপনার কারে নিতে পারে, ঠিক না বলেন? সে জবান দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাবেন। যখন আলেম ওলামা যখন কথা বলে, তখন হারামের ব্যাপারে হলে আপনাকে বলতে হবে হারাম, আর যখন হালাল কথা বলতে হবে তখন হালাল হালাল, ঠিক না বলে? আপনাদের ইবাদত বন্দেগি দোয়া কোনো কিচ্ছু হয় না, আপনি কবুল হয় না। মসজিদের মধ্যে যখন এত দোয়া করছে, হুজুর নিয়ে দোয়া করছে, কাম হয় না। কেন? আপনারা প্রতিদিন হারাম খাওয়া বেড়ান। কার কোথায় পয়সা মারা দেওয়া যায় এই ধান্দা থাকেন, যে হারামটা পেটে ঢুকায়, কেন আপনার জন্য দোয়াই তো কবুল হয় না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত কি বলেন দেখি? হালাল উপার্জন খাওয়া। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল উপার্জন। আপনি হালালে তো খাবার চান। আল্লাহ পাক স্পষ্ট বলতেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা, হে রাসূল, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আনিল খামরি ওয়াল মাইসির, তাস খেলার ব্যাপারে এবং মদ খাওয়ার ব্যাপারে, মানে বিড়ি সিগারেট যত নেশা আছে ইলা খাওয়ার ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, কুল ফীহিমা, এই দুইটার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মদ খাওয়া এবং তাস খেলা, জুয়া খেলা। অধিকাংশ যারা মদ খায় দেখবেন, নেশা করে, ওরাই কিন্তু খেলা বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? খেলা টোকাটুকি খেলায়, যখন হারে যায় টেনশন দূর করে, টাইম দিয়ে আসে, তারপর আরেকদিন ফাঁকা ক্রিকেটে যা টানাছে, কি বাবা আপনি এত টানাছেন কেন? মাইয়ার সাথে ঝগড়া করে যাচ্ছি, ভুল কিছু বললাম? বাড়ির বউর সাথে ঝগড়া করে এসে আর ফাঁকা বিড়ারে বিড়ি সিগারেট টানে, ঝগড়া করে যাচ্ছি, তো টেনশন দূর করছে, টেনশন।
আর যদি মসজিদের মধ্যে যদি একদম নামাজ কালাম পড়তো, আল্লাহর কাছে যদি হেদায়েতের দোয়া করতো, ওর স্ত্রীকে হেদায়েত দিয়ে দিত, ঠিক না বলেন? তারপর বিড়ি সিগারেট খাওয়ার পরে যখন বাসায় যায়, তখন ওরও মেজাজ গরম, এরও মেজাজ গরম, তখন কি হয়, ভাঙ্গন সৃষ্টি হয়। আর মসজিদে যদি যত বাকি অঘটন ঘটে, বিবির সাথে যত ঝগড়াঝাটি করে, ছেলের সঙ্গে যত ঝগড়াঝাটি করে, মসজিদে এসে যদি নামাজ পড়তো, সব হাতে যদি দূরে কাপড় যদি কান্নাকাটি করে, আল্লাহ পাক ওই স্ত্রীকে মানে হেদায়েত দিয়ে দিত, ঠিক না বলেন? সংসার শান্তশিষ্ট ভাবে চলতো। হেদায়েতের দেওয়া নাই কত কোরআন কি, হেদায়েতের সাথে বড় মেডিসিন আমার মানে ডাইরেক্ট কাজ লাগিবে। তার মানে কি বিড়িটা নিয়ে মাথা ক্লিয়ার হয়ে আছে, এমনও আছে। মানে চ্যাংরা বসেও টানেছে মদ এত পাওয়ারিয়া খায়, আবার বুড়া বসেও খায়, এমন পাওয়ারিয়া মদ খায়। খাওয়ার কারণে কি হয়, চ্যাংরা কালে যেটা খাওয়ার দরকার সেটা বুড়া বলে খায়, খাওয়া বলে পেটে নার্ভ সব জ্বলে যায়, উপুস চিটিং ফাটান। আমি কি ভুল কিছু বললাম? তোর চিট ফাটান হয়ে যাচ্ছে। ওরা কিন্তু আলেমার বিরুদ্ধে কথা বলে, তখন ওদেরকে বলে যে এমন লোক মারা গেছে, মদ খাইতে খাইতে পাওয়ারিয়া মদ খাইতে মারা গেছে নেশা করার কারণে। এখন ওর জানাজা পড়াইতে হবে। ইমাম সাহেব যখন শুনতেছে কি ব্যাপার, এই লোক বিড়ি খায় মদ খায় মারা গেছে, ইমাম সাহেব সোজা বগুড়া পালাইছে, ওর বাড়ি বগুড়া পালাইছে। আরে ঢাকার বাড়ি। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি কোথায়? ও যে কেন? ও যে আমি বগুড়া চলে যাচ্ছি, ও যে জানাজা পড়া হবে, কোন লোকের এই লোক, আপনার কি হয়েছে? কোথায় মোর অসুখ হয়েছে। ইমাম সাহেব কোথায় আমার অসুখ হয়েছে, জানাজা আমি পড়াতে পারি নাই। বাস যখন বলছে আমি জানাজা পড়াতে পারবো না, বলছে তোর কি হয়েছে? কোথায় মোর অসুখ হয়েছে। কার কি অসুখ হয়েছে এটা তো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? যখন এবার চিটপাটা হয়েছে, তারপরে তো ইমাম সাহেব জানাজা পড়াতে আসে নাই, তো মুয়াজ্জিন সাহেব জানাজা পড়াইছে, আসরের সময় জানাজা পড়াইছে মুয়াজ্জিন সাহেব। তারপরে আবার মাগরিবের সময় আইসা আনে ওয়াক্তের নামাজ পড়াচ্ছে ওই ইমাম সাহেব। তো মাগরিব পড়াইলো, এশা পড়াইলো, তারপর ফজরের নামাজ পড়াইলো। ইমাম আর মুয়াজ্জিনের সাথে মানে কথাবার্তা বলে। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাকাতে গোপনে ভাবে, হুজুর আমি উনার জানাজা পড়াতে ঠিকই, কিন্তু উজু ছাড়া, বুঝলেন, উজু ছাড়া জানাজা বলছে কেঙ্গেরি। আমি বলতেছি আমি পড়াতে পারবো না, টানা উসরা করতে করতে বাতাস বাইরে গেছে। করে আল্লাহ আকবার, মুসলির মানে চাপতে আল্লাহ আকবার, উমরে নামাজ পড়াইছে। ও তো মদ খায়া তো মারা গেছে। ইমাম সাহেব তোরের মতো মুয়াজ্জিন মোট দরকার, ঠিক কিনা বলে? ও যে লোক কোথায় যায়, তুই মোর সাথে ঠিক রাখিব, আল্লাহর বন্ধু হয়ে যা, বলেন না সুবহানাল্লাহ। আজ আল্লাহর বন্ধু হন, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরুজুহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানদার, যারা বেঈমানের কাছে ধার ধারে না, বেঈমানের সাথে চলাফেরা করে না, আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করে, ইমামদের সাথে বন্ধুত্ব করে, আলেম ওলামার সাথে বন্ধুত্ব করে, তার মানে কি ঈমানদারের সাথে যারা বন্ধুত্ব করে, যারা আলেম ওলামার সাথে বন্ধুত্ব করে, তারা আল্লাহর সাথে বন্ধুত্ব। এই সমস্ত লোক যারা বন্ধুত্ব করে, তারা ইখরুজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলো দিয়ে নিয়ে যাবো, বলেন না, কুরআনের দিকে নিয়ে যাবো। আলো মানে কি? কুরআনের দিকে নিয়ে যাবো, হেদায়েতের বাণী শোনাবো, হেদায়েতের দিকে নিয়ে যাবো, সে লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর তার জন্য আমি আবার আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করে দিয়েছি, বলেন না সুবহান। আজাদ তগুতের বন্ধু হবে, তার মানে শয়তানের বন্ধু যারা হবে, যারা তাস খেলায় মদ খায়, এরা হলো শয়তানের বন্ধু। আর বন্ধু আল্লাহ স্পষ্ট বলতেছেন, আনিল খামরি ওয়াল মাইসির, মদ খাওয়া এবং তাস খেলা, কুল ফীহিমা ইসমুন কাবীর, সবচেয়ে বড় গুনাহ হলো এই দুইটা। আবার বলছে ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলতে ওয়া মানাফিউ নাস, এর মধ্যে উপকারও আছে। তার মানে কি, ওই যে মদ খেলে টেনশন দূর হয়, টেনশন খানিকের জন্য। আর তাস খেলাতে ভালো লাগে, কারণ সময় কাটেছে, সময় কাটে না তো, ওইখানে সময় কাটেছে, বিবির সঙ্গে বাড়ির সঙ্গে ঝগড়া করে আসছে, বইয়ের সঙ্গে সময় তো কাটানো হবে, ওইটা সিগারেট খাওয়া সময় কাটায়, আর টোকাটুকি খেলা অনেক সময় কাটায়, বলেন না নাউজুবিল্লাহ। আপনি দেখেন সূরা বাকারা 219 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, ইয়াস আলুনাকা, আমার কি এটা মুখের কথা, আমি কি বানায় কথা বলতে পারবো? আল্লাহ বলতে ইয়াস আলুনাকা, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আনিল খামরি ওয়াল মাইসির, মানে মদ খাওয়ার ব্যাপারে, সিগারেট বিড়ি গাঁজা খাওয়ার ব্যাপারে, এবং তাস খেলার ব্যাপারে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, ইসমুন মানে গুনাহ, কাবীর মানে বড়, ওয়া মানাফিউ এবং লিন-নাস, এবং মানুষদের জন্য এটা উপকার আছে। তার মানে কি, টেনশন দূর হয়, টেনশন মানে হালাল কাজও টেনশন দূর হয়, হারাম কাজও। হারাম কাজে টেনশন দূর হলে তারপরে কি, খানিকের জন্য টেনশন দূর হবে, কিন্তু অর্থাৎ খারাপের সংখ্যাটা বেশি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, ফেরেশতা নারাজ হয়ে যাবে, যারা সিগারেট খোর, যারা বিড়ি খোর, যারা গাঁজা খোর, মসজিদের মধ্যে নামাজ হয়, আমার ওদের নামাজও কবুল হবে না। ওর পাশে আরেক নামাজে তারা নামাজ হয় না, বলছে কেন, এই এত দুর্গন্ধ, ওই কোন যে পারফিউম মাগেছে, ও পাড়া ছাগলের গন্ধ আর তোর গন্ধ একই রকম গন্ধ, কিছু পাড়া ছাগল নিয়ে আসে, তাও ভালো আছে, ঠিক কিনা বলেন?
সুগন্ধ বাড়বে, রসুলের শরীর থেকে সুগন্ধ বাড়িত। আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইমা, ওই দুটার মধ্যে ফায়দা আছে, তার মানে কি টেনশন দূর হয়। বিড়ি খেলে ওই যে টয়লেটের ভিতর বিড়ির খাঁচা পাওয়া যায়, তার মানে কি ওরা পায়খানা ক্লিয়ার করছে। মুর্শিদের ভিতরে তো টানাটানি করা যাবে না। ওই যে মাহফিল থেকে উঠে পড়া আছে, ওই যে কেন ও দুই আঙুল দেখাচ্ছে, দুই আঙুল দেখাচ্ছে, হুজুর মনে করছে বোধহয় পায়খানা করিয়া যাবে, মানে কি দুই আঙুল টানিয়ে টানিয়ে, ওটাও ফির ঠিক আছে মাসা। তবে আল্লাহ বলেন ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এ রাসূল, আপনাকে যদি ওই মদ খাওয়ার ব্যাপারে এবং টাস্কের ব্যাপারে প্রশ্ন করলো, তারপরে যদি কেউ প্রশ্ন করে যে আমাদের টাকা পয়সা দেওয়া হয়েছে, দেখেন আমার উপরতি টাকা, আমার বাড়তি টাকা, এটা দিয়ে আমার গাঁজা খাবো না, বিড়ি খাবো, কি করি? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, তোমরা ভালো কাজের জন্য টাকাটা ব্যয় করো, দুনিয়াও শান্তি এবং আখিরাতেও শান্তি পাবে। মসজিদের কোটার মধ্যে যে টাকা পয়সা দান করেন, এটা আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন এবং আখিরাতে শান্তি দিবেন, কিন্তু দেখা যায় না চোখের সামনে, আরে প্রকাশ্য দেখা যায়। তো আপনি যখন সিগারেট খান, মানুষ খুব ভালোবাসে আপনার নাকি, যখন সিগারেট খান এবং টাস খেলান, আপনার খুব মানে মানুষ ভালোবাসে। আল্লাহ বলছে ওইটা খারাপ দেখুন না, নির্দিষ্ট খারাপ। আপনার পাশের বাড়িতে যায় যান না, আপনার মা বাবা আপনার ঘৃণিত চোখে দিন, ঠিক আছে বলে, আর ভালো কাজ করে যান, তার মানে কি সবাই ভালোবাসবে এবং মা বাবা আপনার ভালো চোখে দেখবে, এবং আল্লাহ তাআলাও আমল নামে নেকি লাগিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, এইভাবেই আমি আল্লাহ তাআলা বয়ান করে থাকি তোমাদের জন্য আয়াতি, কোরআনের আয়াতগুলো দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন আয়াত দিয়ে এইভাবে আমি তোমাদেরকে সমাধান করে দিয়ে থাকি। তার মানে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, তার মানে কি জায়েজ আছে নাকি? এতক্ষণ যে বয়ান করলাম, তার মানে কি সিগারেট খাওয়া হালাল, হ্যাঁ, বিড়ি খাওয়া হালাল, তাস খেলা হালাল। আমি সূরা বাকারা 219 নম্বর, আপনার আমার কথা বিশ্বাস না হলে আপনি সূরা বাকারার 219 নম্বর আয়াত বাংলাটা তর্জমাটা দেখে দেন, যে মনে হয় খুব বড় সওয়াবের কাম করলেন, মানে সিগারেট পেলাম আমি খুব বড় সওয়াবের কাম করলেন। এখন কত হুজুর আপনাদের কারণে কাপড়ের দাম বাড়ে গেছে, কত কি লম্বা লম্বা জুব্বা ব্যবহার করেন, যার কারণে কাপড়ের গছের দাম বাড়ে গেছে। ঠিক আছে, কাপড়ের গছের দাম হুজুর সব বাড়াইছে, ঠিক আছে, তাহলে সিগারেটের দাম কে বাড়াইলো? এটা হুজুর বাড়াইছে নাকি? হুজুরও বোধহয় মসজিদের ভিতরে সিগারেট আনে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাধান করুক। আর যারা বিড়ি সিগারেট খান, এখনো আছে, সময় আছে, তওবা কাটেন। এটা একটা খুব খারাপ জিনিস, নাপাক জিনিস। এটা পাটা ছাগলের যেমন গন্ধ, ওই যে সিগারেট খায় ও কিন্তু দুর্গন্ধ পায়। আপনি বুঝা পান না, না পান, কিন্তু বাইরের লোক থেকে বুঝাবো। পাটা ছাগলের গন্ধ, পাটা